এই যাত্রার দ্বিতীয় দিনে ঢাকার কমলাপুর রেল স্টেশনেও রয়েছে যাত্রী চাপ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে যার গন্তব্যে রওনা হচ্ছেন। তবে ঈদে গ্রামে যাওয়ার আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়ে যায় শিশুদের। পথের পাঁচালীতে অপু আর দুর্গা ট্রেন দেখতে দেখিয়েছিল চরম দুরন্তপনা। রাজধানীর কমলাপুর স্টেশনে শিশু রুমাইসা ফাতিহার মধ্যে যেন দেখা গেল সেই উৎসাহ। একদিকে ট্রেন ভ্রমণ, অন্যদিকে ঈদে ময়মনসিংহে দাদা বাড়ি যাওয়া। সব মিলিয়ে এই শিশুর আনন্দ অনুভূতি যেন বহুগুণ বেড়েছে। তার আনন্দ ফুটে উঠেছে চোখে মুখে। বাবার সাথে খুনসুটিতে মেতেছে প্ল্যাটফর্মেই। রুমাইসার মতো অভিভাবকের হাত ধরে ঈদযাত্রার দ্বিতীয় দিনে আরও অনেক শিশু কিশোররা আসে কমলাপুর রেল স্টেশনে। নিজ বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ করবে তারা। গ্রামে গেলে দিগন্তজোড়া মাঠ, চাচাতো মামাতো ভাই বোনদের সাথে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করা যায়। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমি জামা কাপড় কিনেছি, নানু বাড়িতে ঈদ করব। দাদু বাসায় যাচ্ছি ঈদ করতে, গ্রামে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। এবার ট্রেনে যাত্রা বিলম্ব না থাকায় বেশ স্বস্তিতে যাত্রীরা। চৈত্রের কিছুটা গরম থাকলেও সন্তানদের হাসি মুখী মা বাবার পরম আরাধ্য। বাচ্চাদের জন্য বাচ্চারা ওখানে গেলে খুব আনন্দ ফুর্তি করতে পারে। কাজিনটা আছে, যারা আছে সবার সাথে খেলাধুলা করে। ছোট বাচ্চা, একটা 2 বছর বাচ্চা, একটা 3 মাসের বাচ্চা নিয়ে যাচ্ছি। শত কষ্ট হলো, ওই বাচ্চাদের নিয়ে পরিবার সাথে ঈদ করতে যাওয়ার জন্য যাচ্ছি। এছাড়া স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে কালোবাজারি ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় রয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এ ব্যাপারে সজাগ আছে। গত 2 দিন আগে মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি অভিযান পরিচালিত হয়েছিল। সেখানে একজন টিকিট প্রতারক ধৃত হয় এবং তাকে 3 মাসের শাস্তি প্রদান করা হয়। 44টি আন্তনগর ট্রেন সহ মোট 60টি ট্রেনে করে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদ উপলক্ষে 3 জোড়া বিশেষ ট্রেনও চালু রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।